নমস্কার, আমি হংসরাজ আপনাদের সবাইকে পুরো কেলিং ইন্ডিয়া পরিবার তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের এই জুম শোতে আজকে যারা যারা এখানে যত আমাদের ডিস্ট্রিবিউটর, যত আমাদের গেস্ট এখানে উপস্থিত হয়েছেন, সবাই জানেন যে আজকে আমরা একটা বিশেষ আলোচনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এমন একটা জিনিস, যে জিনিসটা না করলে আমাদের জীবনে উন্নতি হবে না, আমাদের জীবনে নতুন প্রাণ আমরা ভরতে পারবো না। তেমনি একটা বিষয়টাকে নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। তো যারা নিজের সময়টা বার করে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত। আর এই বিষয়টির উপরে আরো আমাদেরকে বিস্তারিত ভাবে যিনি জানাতে আমাদের মধ্যে রয়েছেন, তো উনি আমাদের সঙ্গে অলরেডি উপস্থিত হয়ে গেছেন। তো ওনাকে আমরা জোরদারে হাততালি দিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়ে দেবো। ইজ নান আদার দেন আওয়ার ভেরি অন the director of Killing India and the creator of Champion. Please welcome Mr. Jegiathesan Subramaniam, sir. Okay. All right. The most important part that you have to see is today's topic is about action. আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, যেটা আজকে আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের কর্ম। And with the action, I welcome everyone. আর এই কর্ম করেই আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। So this is the most important part of our life. এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। You see, everything moves with action. আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসই কিন্তু কর্মের মাধ্যমেই হয়। If there is no action, there is no changes. আর যদি আমরা কর্ম না করি, কোনো জিনিসই আমরা পাল্টাতে পারবো না। If today your life is like this, it's because the action you put yesterday. আজকে আমাদের জীবন যেমন আছে, এটা ফল হচ্ছে যে গতকাল আমরা কি রকম কর্ম করেছিলাম। So action changes the things. তো এখানে কর্ম জিনিস পাল্টায়। This is the most important part in our life. এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। So now let's look into how this action can make our things better. আসুন দেখি আমরা যে এই কর্ম আমাদের জিনিসগুলোকে আরো কি করে সুন্দর বানাতে পারে। When you look at action, it all boils down to our attitude. আর যখনই আমরা এই কর্মের কথা বলি, তখনই হয় আমাদের যে অ্যাটিটিউড হয়, সেই বিষয়টাকে উপর আমাদের নজর দিতে হবে। If the attitude changes, everything change. আর যদি আমাদের অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু কিছুই আমরা পাল্টাতে পারবো না। This is the most important part that we have to look at it. আর আমাদেরকে এই অ্যাটিটিউডের উপরেই নজর দেওয়া বিশেষ দরকার। So let's listen to this subject of attitude. আসুন দেখুন এই অ্যাটিটিউডটা কি। Attitude is everything. অ্যাটিটিউডই সবকিছুই আছে। एटीट्यूड इज एवरीथिंग। जो कुछ भी है वो अभिगम है। इस पुस्तक में वे लिखते हैं कि सक्सेस बिगिंस इन द हेड, सो थिंक राइट। विचार आप सही प्रकार के करें। दूसरे विभाग में ये पुस्तक में ये लेखक लिखते हैं, योर वर्ड्स डिसाइड योर पर्सनैलिटी एंड कैरेक्टर। आपके जो शब्द हैं, जो आप बोलते हैं, वो आपका चारित्र और आपका व्यक्तित्व दोनों का निर्माण करता है। सो स्पीक वाइज। तीसरे विभाग में ये, मतलब अंतिम विभाग में ये पुस्तक में जेफ केलर लिखते हैं कि और एक्शंस एक्चुअली प्रोड्यूस रिजल्ट्स, सो एक्ट पर्पसफुली। आप हेतु सभर वर्तन रखें। Attitude is So what we have to look from here? The attitude that we think the path of knowledge and actions are separate. Remember, the attitude towards knowledge and action are separate. যেটা আমরা ভাবি যে সবসময় যে আমাদের যে নজরিয়া আছে, জিনিসকে দেখা আছে, জ্ঞান আর কর্মে এই দুটো রাস্তা কিন্তু আলাদা। But these two parts are complementary, like the two sides of the same coin. কিন্তু এই জ্ঞান আর কর্মে এই দুটো রাস্তা কিন্তু আলাদা নয়। একটা কয়েনের দু পিঠে যেমন একসাথে থাকে, তেমনি এরা একসাথে থাকে। We think both are same. আমরা ভাবি যে দুটোই একই, They complementary together. কিন্তু তারা দু পিঠের হিসাবে মতন থাকে। But in actual fact, they are different.
কিন্তু যদি সত্যিকারে দেখেন দুটোই কিন্তু আলাদা। So, when you talk about action, it's work. Work as a sacrifice. যদি আমরা কাজের বিষয়টা দেখি তো কাজ হয় ত্যাগের মাধ্যমে। I believe some of you really sacrifice. আমি বিশ্বাস করি যে এখানে অনেকেরাই আছে যারা ত্যাগ করে। Some of you do not understand what is sacrifice really means. অনেকেরা জানেই না যে ত্যাগ করার মানেটা কি। We think we have sacrifice, আমরা ভাবি যে আমরা ত্যাগ করছি, but at the end you look into it, with the sacrifice, we are happy with the results that what we get. আর শেষের দিকে যখন আমরা দেখি যে সত্যি আমরা যে ত্যাগ করেছি আর যে ত্যাগ করে যে রেজাল্ট আমরা পেয়েছি তাতে কি আমরা স্যাটিসফাইড? Look at this month. Look at last month. Sorry. Look at last month. গত মাসে কি করেছিলাম সেটা দেখেন। Last month, you are clearly can see the work that we put it in is only about 9 to 10 days only. গত মাসে আমরা যে কাজ করেছিলাম সেটা মাত্র 10 দিনের জন্যই করেছিলাম। In my history of scaling, I've been here for 9 years. I never came across like what happened last month. আমার ইতিহাসে আমি এখানে ভারতে 9 বছর হয়ে গেছে আমার, আমি যেটা গত মাসে দেখলাম সেটা কোনোদিনই দেখতে পেলাম না। Two important festivals came in the same দুটো month. দুটো গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু ওই মাসে এসেছিল। One is Durga Puja, একটা দুর্গাপূজা ছিল, next is Diwali. আর একটা দেয়ালি ছিল। With these two coming into the picture, it is really stretch ourselves. আর এই দুটো উৎসব গুরুত্বপূর্ণ উৎসব মাসে শেষে এসে আমাদেরকে খুব চাপে ফেলে দিয়েছিল। And the company organized another extra thing was going to Vietnam. আর ওই সময়তেই কোম্পানি আর একটা নতুন জিনিস যেটা করেছিল যে ভিয়েতনাম ট্যুরটাকে অর্গানাইজ করেছিল। With all this thing is happening, we can able to close our sales on the 29th. আর এই সব জিনিস মিলিয়ে আমরা কিন্তু মাসের 29 তারিখে আমাদের ক্লোজিংটা করে দিয়েছিলাম। That means we can able to stretch our work for last 7 days to 10 days. কিন্তু এটা প্রমাণ করে যে আমরা আমাদের লাস্টের দিকে 5-7-10 দিনের মধ্যে আমরা কাজটাকে টেনে আমরা 29 তারিখে শেষ করতে পারি। But if we can do the same thing for the 3 weeks, can you see what will be the results? আর ওই জিনিসটাই যেটা আমরা লাস্ট উইকে করেছিলাম সেটা আমরা যদি আগামী গত 3টে সপ্তাহে যদি করতাম কি রেজাল্ট হতে পারতো? It's because that we have set the mindset that only end of the month the business will come. We already set the mind that only end of the month the business only will come. We never think that we never want to work in the beginning of the month itself. আমরা আমাদের মানসিকতা সেট করেই রাখি যে মাসের শেষের দিকে গিয়ে কিন্তু ব্যবসা হবে। আমরা কোনোদিন মাসের প্রথম থেকে ব্যবসা শুরু করার কথা চিন্তা ভাবনা করি না। Some people, with last 5 days, hey, never put the BV, 120 BV. They thinking that they will get something extra new promo after this. No, I don't like fiber, so I don't want to put it in. These are the wrong attitude, wrong working habits that we have. That's why our business never grow. কিছু লোকেরা চিন্তা ভাবনা করে যে এখন যা চলছে এই 5 দিনে যা আছে অফারটা এটা আমার কাজে লাগবে, এরপরে নতুন যেটা আসবে তাতে আমি কাজ করব। এইভাবে কিন্তু কাজ হয় না। What happens if tomorrow there is no promo? আর কি হবে কালকে যদি কোনো জিনিসই না থাকে? See, nothing can control by us. আপনি দেখুন কোনো জিনিস আমরা কন্ট্রোল করতে পারবো না, But we need to work according to what we need to work. কিন্তু আমাদেরকে যেটা করণীয় দরকার আছে, যে কাজ করার দরকার সেটা কাজ করতেই হবে। So our dilemma is the warrior or warrior, because we become the warrior as a warrior already. আমাদের দুবিধা কোথায় দেখুন, আমরা যোদ্ধা হিসাবে আছি না একটা চিন্তিত মানুষ হিসাবে আছি। This is our major problem. We are not warrior, we become warrior, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই যে আমরা যোদ্ধা নয়, আমরা একজন চিন্তিত হিসাবে আছি। Our dilemma comes straight from our divided mind. That is what. আমাদের দুবিধা যেটা আছে সেটা আমাদের বিভাজিত মনের জন্য আমাদের দুবিধাগুলো তৈরি হয়। Number 1, thought. এই দুবিধা আসে কোথায় থেকে? বিভাজিত মন হচ্ছে প্রথম হচ্ছে খেয়াল, Number 2 is action. দ্বিতীয় হচ্ছে কর্ম। We are having the thoughts and we are having action. It's divided. আমাদের মনে খেয়াল আসে, আমরা তার অনুপাতে আমরা কর্ম করি। As a warrior, we have the thought.
একটা যোদ্ধা হিসাবে আমাদের কিন্তু খেয়ালগুলো জন্মায়। As action, we become warrior. আর যখনই কাজ করতে হয় আমরা চিন্তাগ্রস্ত হয়ে যাই। So we are caught in the emotional bind where thoughts often do not translate into action. আর আমরা এমন একটা চক্রব্যূহের মধ্যে পড়ে থাকি যেখানে আমরা আমাদের খেয়াল যেগুলো আমরা করছি, এইভাবে কাজ করব ওইভাবে কাজ করব, সেইগুলোকে কাজে নামাতে পারি না। The problem is we are trying to think through a problem. সমস্যা হচ্ছে যে আমরা সমস্যাটাকে সমস্যা হিসাবে দেখছি। So everything that we do is we try to think through a problem. আর যা কিছুই আমরা করি না কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা একটা সমস্যা দেখি, Where this will see that your thinking itself the problem. আর যেখানে আমরা দেখবো যে আমাদের চিন্তা ভাবনাটাই হচ্ছে মেন সমস্যা। So the moment you're trying to think the problem as a problem, your thinking itself becomes a problem. যখনই আমরা কোনো কাজের মধ্যে কোনো সমস্যা দেখি না, আমরা তখনই ভেবে নিই, কিন্তু আমাদের ভুলে যাই যে আমাদের ভাবনাটাই হচ্ছে আমাদের সমস্যা। That is where we become emotional bind ready. আর ওই জায়গাতেই আমরা কিন্তু আবেগে ভরে যাই। So networkers are classified in two categories, the contemplative and the active. আর নেটওয়ার্কারকে আপনি দুটো ক্যাটাগরিতে বিভাজিত করতে পারেন। একটা হচ্ছে যারা শুধু মনন করে চিন্তা ভাবনা করে, আর একজন হচ্ছে যারা কাজ করে। From the 1st until 21, we are contemplative. আর আমরা প্রথম তারিখ থেকে মাসের প্রথম থেকে 21 তারিখ পর্যন্ত আমরা কিন্তু শুধু চিন্তাই করি। From 22nd to end of the month, we become active. আর 22 তারিখ থেকে নিয়ে মাসের শেষ পর্যন্ত আমরা কিন্তু খুবই অ্যাক্টিভ হয়ে যাই। This is where our major problem. আর এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। Therefore, to make progress, they follow a path that is true to their own nature. So it becomes your own nature. Closing end of the month, it become working very active end of the month is become your own nature ready. আর এটাই আমাদের সঙ্গে হয়, যেমন যে চরিত্রের মানুষ আমরা হব সেই রকম রাস্তা আমরা চুজ করে নেব। So work and its secret, action, inaction, and effortless action. তাহলে কাজ আর তার রহস্যটা কি আছে দেখুন, কর্ম, নিষ্ক্রিয়তা আর সহজ কর্ম। So we can classify it by ourselves that sometimes we are putting action, sometimes we are in action, and sometimes we are effortless action. তাহলে আমরা দেখতে পারি যে কাজের প্রতি আমাদেরকে আমরা কখনো কর্ম করতে শুরু করে দিই, কখনো আমরা নিষ্ক্রিয় হয়ে যাই, কখনো আমরা সহজভাবে কর্ম করি। First few days, action. প্রথম কিছুদিন আমরা কর্ম করি, 3 weeks, inaction. আর 3টে সপ্তাহ আমরা নিষ্ক্রিয় থাকি, Last 1 week, effortless action. আর মাসের শেষে আমরা সহজভাবে কর্ম করতে শুরু করে দিই। This is what has happened to us. আর এটাই কিন্তু আমাদের সঙ্গে হচ্ছে। So no one reaches to success by not performing one's duty. কোনো মানুষ জীবনে সফলতা পেতে পারে না নিজের দায়িত্ব পালন না করে। So remember, if you want success, you have to perform your duty. এটা মনে রাখবেন, আপনি যদি সফলতা চান আপনাকে নিজের দায়িত্ব নিতে হবে। Your duty is selling, sponsoring, servicing. আমাদের দায়িত্ব কি আছে? আমাদের দায়িত্ব হচ্ছে সেলিং করা, আমাদের দায়িত্ব স্পন্সরিং করা, আমাদের কাজ হচ্ছে লোককে সেবা সার্ভিস দেওয়া। That is your duty for 8 hours for full time and 4 hours for part time. আর এটাই হচ্ছে আমাদের যেটা বলে দায়িত্ব। যদি আমরা ফুল টাইমার হই তাহলে 8 ঘন্টা, পার্ট টাইমার হই তাহলে 4 ঘন্টা। If you can perform like this for 1 month, you can see you will be moving into effortless action. আমরা যদি রোজ প্রত্যেক দিন 1 মাস পর্যন্ত যদি আমরা এইভাবে কাজটা করি, তাহলে আপনি দেখবেন যে আপনার রেজাল্ট আসতে শুরু হয়ে গেছে। And when you're doing this business, you must think that you are here to do a contribution. আর যখন আপনি এই ব্যবসা এই কাজগুলো করবেন তখন ভাবতে হবে যে আপনি কিছু যোগদান দেওয়ার জন্য এখানে এসেছেন। By not performing your work, you will never find freedom. আমরা নিজের কাজ না করে আমরা কোনোদিন আজাদি দেখতে পারবো না। Inaction is nothing but hypocrisy. আপনি দেখবেন যে এই নিষ্ক্রিয়তা যেটা আছে সেটা কিছু না, সেটা হচ্ছে কপটতা। Inaction is also a negative action. আর এই নিষ্ক্রিয়তা হচ্ছে কি একটা নকারাত্মক ক্রিয়া।
So if a person is in action, that means you must see that he is already in negative action. আর একটা লোক যখন কাজ করছে না, তা আপনি দেখতে পারবেন যে ও একজন সত্যি নকারাত্মক কাজের মধ্যে রয়েছে। Intense and conscious action unleashes the productive potential. আর লাগাতার আর ঘনভাবে কাজ করা একমাত্র রাস্তা যেটা আপনার ভিতরে লুকিত অসীম শক্তিকে উজাগর করবে। Remember, you must have intense and conscious action. মনে রাখবেন যে আপনাকে একদম যেটা ঘন আর জাগৃত কাজ করতেই হবে। But here we do not have the intense and conscious action. আর এটা আমাদের এখানে কিন্তু আমরা এটা করছি না। For some of you who are getting the result, that means you are intense and your conscious, your action is conscious already. That's why you start to lashes your productivity. আর কিছু লোক যারা এখানে রেজাল্ট পাচ্ছে, তার মানে ভেবে নেবেন, জেনে নেবেন যে তারা সত্যিভাবে রোজ আর লাগাতার কাজ করছে, সেই জন্য তারা রেজাল্ট পাচ্ছে। It all happens if we have obligatory duties. আর এটা কখন হবে? যখন আমরা আমাদের অনিবার্য কর্তব্যকে আমরা পালন করব। As a man, as a person, we have obligatory duty as a husband or as a wife to either partner. আর একজন মানুষ হিসাবে আপনি দেখবেন যে আপনার অনিবার্য কর্তব্য আছে, হয় স্বামী হিসাবে না হলে বউ হিসাবে। The same thing, you got obligatory duties to your parents. আর সেইভাবে আমাদের অনিবার্য কর্তব্য আছে আমাদের মা বাবার প্রতি। You also got obligatory duties towards your children. আমাদের বাচ্চাদের প্রতিও আমাদের অনিবার্য কর্তব্য আছে। You also got obligatory duties towards your spiritual. আমরা আমাদের আধ্যাত্মিক হিসাবেও কিন্তু আমাদের অনিবার্য কর্তব্য রয়েছে। You also got obligatory duties towards your society. আমাদের সমাজের প্রতিও কিছু অনিবার্য কর্তব্য রয়েছে। You got obligatory duties towards the nation. আমাদের দেশের প্রতিও কিছু অনিবার্য কর্তব্য রয়েছে। The same thing goes, you got obligatory duties when you become a networker in a organization. আর যখন আপনি কোনো অর্গানাইজেশনে একজন নেটওয়ার্কার হিসাবে আসছেন, ওখানেও আপনাকে অনিবার্য কর্তব্য পালন করতে হবে। So what is the obligation duty as a networker? Sponsoring, servicing, and selling. তাহলে একটা নেটওয়ার্কারের অনিবার্য কর্তব্য কি আছে? সেলিং, স্পন্সরিং আর সার্ভিসিং। You got obligatory duties towards your upline. আমাদের অনিবার্য কর্তব্য আছে আমাদের আপলাইনের প্রতি। You got obligatory duties towards your downline. আমাদের অনিবার্য কর্তব্য আছে আমাদের ডাউনলাইনের প্রতি। You got obligatory duties towards the company that you represent. আমাদের অনিবার্য কর্তব্য আছে যে কোম্পানি যাকে আমরা রিপ্রেজেন্ট করছি। When you start to believe this, then your networking will start to grow. আর যখন আপনি এই যে অনিবার্য কর্তব্যের উপরে বিশ্বাস করতে শুরু করবেন, তবেই আমাদের নেটওয়ার্কটা বাড়বে। By doing diligently performing one's obligatory actions, a networker moves to the next stage of evolution at work, the stage of effortless action. আর যখনই একজন নেটওয়ার্কার যখন আসে আর সে নিজের অনিবার্য কর্তব্যকে পালন করা যখন শুরু করে, তখনই সে তার কাজের মধ্যে একটা বিশাল উন্নতি দেখতে পারে, যেটাকে আর তখনই ও সহজ কর্মের মধ্যে ঢুকে যায়। I believe some of you have gone through effortless action towards your achievement. আমি জানি যে অনেকেরাই এখানে আছেন যারা নিজের অ্যাচিভমেন্টটা নেওয়ার জন্য অনিবার্য কর্তব্য পালন করেছে। Like for example, last month, that 1 week to 10 days, you really went into effortless action. That's why you saw the results. উদাহরণ হিসাবে দেখবেন গত মাসে আমরা ওই গত 7 বা 10 দিনের মধ্যে যেভাবে আমরা সহজ কর্ম করেছিলাম, সেই জন্য আমরা রেজাল্টটা পেয়েছিলাম। So from here you can see very clearly that you can go through the process. আপনি এখান থেকে একদম ক্লিয়ার ভাবে দেখতে পাবেন যে আমরা একদম ভালো প্রসেসের মধ্যে যাচ্ছি। So this month will be the same thing. আর এই মাসেও আমরা কিন্তু সেম জিনিস রেজাল্ট পাবো। So don't expect 30th will be closing. তাহলে এটা ভাববেন না যে 30 তারিখে ক্লোজিং হবে। 29 will be closing ready. 30th is no closing. System will off on the 29 midnight ready. Finish ready. আর 29 তারিখেই আমাদের ক্লোজিংটা হয়ে যাবে। 29 তারিখে রাত্রি 12টার মধ্যে এটা শেষ হয়ে যাবে। So tomorrow circular will be out ready. তো কালকে এটা নোটিশটা চলে আসবে। So this is where when I see a crisis, there is an opportunity, like last month.
আর যখনই আমরা কোথাও অভাব দেখি, সেখানেই আমরা কিন্তু কি দেখি, একটা সুযোগ দেখি। Last month, we already did something new. গত মাসে আমরা সত্যি কিছু নতুন করেছিলাম, This month, we cannot go back to the old. আমরা এই মাসে ওই পুরনো জিনিসে ফিরতে পারবো না। If we going back to old, that means we never created an awareness in ourselves. আর যদি আমরা ওই পুরনো জিনিসে ফিরে যাই, তার মানে আমরা নিজের মধ্যে কোনো জাগৃতি আমরা করিনি। So you have to look at this point very clearly. তাহলে এই বিষয়টাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিয়ে আপনারা দেখবেন। So he begins to work with deep attention, works becomes more engaging. আর যখনই একজন নিজের অনিবার্য কর্তব্যকে পালন করে আর একদম ধ্যান লাগিয়ে সে কাজটা করতে শুরু করে, তখনই সে কাজে অনেক ব্যস্ত হয়ে যায়। When you engage your work, you can start to see the result massively. আর যখনই আমরা নিজের কাজের মধ্যে যখন ব্যস্ত হয়ে যাব, আমরা কিন্তু তখনই উন্নতি দেখতে পাবো। Work we love to do never tires us. আর যখনই যে কাজটা আমরা মন দিয়ে করি, সে কাজে আমাদের কোনো ক্লান্তি হয় না। At this point, the mind enters a steady flow state. আর এই জায়গাতে যখনই আমরা ক্লান্ত হই না, তখনই আমাদের মন একদম স্থির হয়ে যায়। That is what happened last month for some of you. আর এটাই কিছু লোকের জন্য গত মাসে হয়েছিল। And we have to do this not end of the month only, but now itself. Now it's a begin today itself. We must start to do this. That means every day is a closing. আর যেটা আমরা মাসের শেষে করি, সেটা আমাদের মাসের শেষে নয়, এখন থেকেই করা শুরু করতে হবে। রোজ ভাবতে হবে যে আজকেই লাস্ট ডেট ক্লোজিং এর। Energetic and selfless work gives us a glimpse of who we are. ঊর্জাপূর্ণ আর নিঃস্বার্থ ভাবে করা কাজটাই একমাত্র জানাবে যে আমরা কে। Remember, action, work as worship. মনে রাখবেন, ক্রিয়া যেটা হয়, যে কাজই পূজা। Work as puja. কাজকে পূজা হিসাবে করতে হবে। The effortless principle that work spontaneously through us when we are engaged in selfless action. আর এটা কখন হবে? যখন আমরা নিঃস্বার্থ ভাবে যখন কাজ করা শুরু করব না, তখনই কিন্তু আমরা কাজের মধ্যে আমরা সহজভাবে কাজ করতে পারবো। We always have selfless action in where? আমরা আমাদের সব সময় কি করতে হবে? নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে। Prayers, যেমনি প্রার্থনা আমরা করি, pujas. পুজো আমরা করি, But the same thing goes selfless action, just like puja or prayers in our work. You can see massive results. আর যেভাবে পূজা আর যেভাবে প্রার্থনা আমরা নিঃস্বার্থ ভাবে করি না, সেইভাবে কাজে যখন আমরা নেমে যাব না, আমরা সত্যি রেজাল্ট দেখতে পাবো। Some of us put selfless action in painting. কিছু লোকেরা আছে যারা নিঃস্বার্থ ভাবে পেন্টিং করে। Some of us put selfless action in meditation. কিছু লোকেরা আছে যারা নিঃস্বার্থ ভাবে মেডিটেশন করে, And you get the results. তারা রেজাল্ট পায়। The same thing, you put the selfless action in the business, you will get the results. আর আপনি ব্যবসাতেই যখন নিঃস্বার্থ ভাবে কাজ করা শুরু করবেন, সেখানেও আপনি রেজাল্ট পাবেন। It is not the action itself, but the spirit behind the action that makes the action effortlessly. এটা কিন্তু কর্ম নয় যেটা আমরা করি, যে কর্ম আমরা করছি তার পিছনে আমাদের ভাবনাটা কি আছে, সেটাই আমাদের ওই কাজটাকে আরো সহজ বানিয়ে দেয়। When you have selfless action, the spirit comes automatically ready. আর যখন আমরা নিঃস্বার্থ ভাবে কাজ করব না, আমাদের ভাবনাটা এমনি উন্নত হয়ে যাবে। So work as worship, the quality of work undergoes a metamorphosis. আর যখনই আমরা কাজ যখন করব নিঃস্বার্থ মানে পুজো হিসাবে যখন আমরা কাজটা করতে শুরু করে দেব, তখনই আমরা আমাদের জীবনের কায়াপলট করতে পারবো। When you go through a metamorphosis, you are getting an extraordinary dimension ready, where result will start to come in automatically. আর যখনই আমরা জীবন পাল্টানোর জন্য যখন কাজে নেমে যাব, তখনই দেখবেন যে আপনার কাজে আর একটা নতুন উন্নতি আপনি পাওয়া শুরু করে দিয়েছেন। Here I'm going to give an example of a history teacher. এখানে আমি একটা উদাহরণ দিতে চাইছি আপনাকে ইতিহাসের একজন অধ্যাপক হিসেবে। We interview 3 different history teacher, and you will see the 3 different history teacher is going to give 3 different answers, but same question. এখানে আমরা 3 জন ইতিহাসের যারা টিচার ছিলেন, যারা মাস্টার ছিলেন, ওনাকে আমরা একই প্রশ্ন করেছিলাম, কিন্তু 3 জন 3 রকমের উত্তর দিয়েছিল। So we asked the first history teacher, what is your present job? আর আমরা প্রথম
যে আমাদের ইতিহাসের মাস্টার ছিলেন, ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার প্রেজেন্ট জবটা কি আছে। The first one replies, প্রথম যে মাস্টার ছিল সে উত্তর দিল, I don't do very much. I just teach history to school children. আমি বেশি কিছু করি না, আমি স্কুলের ছাত্রদেরকে আমি ইতিহাস পড়াই। I don't do very much. I just teach history to school children. প্রথম যে মাস্টার ছিলেন উনি বললেন যে আমি বেশি কিছু করি না, আমি স্কুলের ছাত্রদেরকে ইতিহাস পড়াই। This is what most of our people are doing in our business. আর আমাদের They don't do very much, but they're just doing as what they can do. You think they will get a better result? আর এটাই অনেকেরা আছে যারা আমাদের ব্যবসার মধ্যে আমরা সেম জিনিসই করছি, আমরা বেশি কিছু করছি না, আর তাহলে আমরা কি মানে আশা করতে পারি যে আমরা কি রেজাল্ট পাচ্ছি? The second history teacher replied in deeply. আর দ্বিতীয় যে ইতিহাসের মাস্টার মশাই ছিলেন তিনি কিন্তু আরো কিছু বললেন। I am in the business of education. উনি বললেন যে আমি পড়াশোনার একটা ব্যবসার মধ্যে আছি। These people, they can do better than the first one. এই যে দ্বিতীয় মাস্টার ছিল এই প্রথম মাস্টার থেকে বেশি কিছু করতে পারবে, But they cannot go very far. কিন্তু তারা বেশি দূর যেতে পারবে না। You see, the same question, both of them replied differently. একই প্রশ্ন, দুটো মাস্টার কিন্তু আলাদা আলাদা উত্তর দিল। Same thing in Keling. The same thing we do, but different people do differently. So different people do differently and different results. La? আর একই জিনিস এই কেলিংকে আমাদের ব্যবসার মধ্যে হয়, বিভিন্ন লোকেরা বিভিন্ন রকমের কাজ করে, সেই জন্য তারা বিভিন্ন রেজাল্টও পায়। And we asked the third teacher. আমরা তৃতীয় মাস্টারকে জিজ্ঞেস করলাম। The third teacher look at the eye straight to the question, the person who asking the question. তৃতীয় মাস্টার যিনি ছিলেন যে প্রশ্ন করেছিল তার চোখে চোখ মিলিয়ে উনি দেখলেন, And with inspired voice, that person said, আর ওই চোখে চোখ মিলিয়ে উত্তেজনার যে আওয়াজটা হয় সেটা নিয়ে, I am shaping the destiny of the nation. আর উনি উত্তরটা দিলেন যে আমি দেশের ভাগ্যটা চেঞ্জ করছি। I teach young minds how they can make history. আমি এই নেক্সট জেনারেশনকে এটা শেখাই যে তারা ইতিহাস কিভাবে রচিত করতে পারে। You see, the third teacher replied in a different way. আপনি দেখলেন যে তৃতীয় মাস্টার কিন্তু আলাদাভাবে উত্তরটা দিল। Definitely the third teacher will give a better results. আর আপনি সত্যি দেখবেন যে ওই তৃতীয় নম্বর যে মাস্টার ছিল সেই কিন্তু বেশি রেজাল্ট দিতে পারবে। The students who taught by the third teacher will bring better results. আর ওই ছাত্ররা যাদেরকে এই তৃতীয় নম্বর মাস্টারটা যে পড়াবে তারাই বেশি ভালো রেজাল্ট করতে পারবে। So if we want followers, if we want people to listen to us, we need to be a different. আর আমরা যদি সত্যি চাই যে আমাদের ফলোয়ার হোক বা আমাদের টিম বড় হোক, তাহলে আমাদেরকে ডিফারেন্ট ভাবে কথা বলতে হবে। All three teachers are dealing with the same reality. আর ওই তিনটে মাস্টারই কিন্তু একই জিনিস পড়াচ্ছিল। Yet the spirit in which they approach their work transforms the different reality of the job ready. আর ওনাদের ওই যে ভাবনাটা, যে উত্তরটা দিলেন তার পিছনে যে ভাবনাটা ছিল, প্রত্যেকটা মাস্টারের আলাদা আলাদা ক্যাটাগরি ডিসাইড করে দিল। It is this transformational power of the spirit of our work that leads us to concept of workship. আর এই যে কাজ করার এই যে পাওয়ারটা আছে, যে উন্নতি করার যে জিনিসটা আছে, সেটাই কিন্তু আমাদের কাজকে পুজোর মধ্যে কনভার্ট করে দেবে, which lead us to worship as a work ready. আর সেটাই আমাদেরকে কাজকে পুজো হিসাবে করতে সাহায্য করবে। Discovering the timeless cycle of work. আসুন দেখি আমরা কালাতীত চক্রটা কি হয় কাজের। All the while we are thinking we are doing our business proper work, but actual fact we are not doing. Now you can discover ready where you are making mistakes. সব সময় আমরা ভাবি যে আমরা তো কাজটা ঠিকঠাক ভাবে করছি, কিন্তু আমরা ঠিকঠাক ভাবে করছি না। এবারে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় ভুলটা করছি। Timeless networker do not see their work as mere activity, but rather as a calling whereby all action is sacrificed for
a higher cost. তো যারা কালাতীত নেটওয়ার্কাররা হয় না, তারা কাজটাকে একটা খালি অ্যাক্টিভিটি বা একটা কর্মে হিসাবে খালি দেখবে না। তারা কি দেখে, তারা ভিতর থেকে যে আওয়াজটা আছে যে তাদেরকে করতে হবে, তারা একটা ভালো উদ্দেশ্যটাকে পরিপূর্ণ করার জন্য তারা কাজ করছে। You see, they must see a sacrifice for a higher cause. আপনি দেখবেন যে তারা ত্যাগ করতে রাজি হয় ওই একটা মহান উদ্দেশ্যটাকে তৈরি করার জন্য। They must not look at sacrifice to making money. তারা কিন্তু ওই শুধু যে ত্যাগ করছে শুধু টাকা কামানোর জন্য তারা ত্যাগ করছে না। Remember the third teacher? মনে রাখুন ওই তৃতীয় মাস্টারটা, That is what higher cause. আর সেটাই হচ্ছে মানে ওই উন্নতিটা, ওই যে কারণটা কি। So if a leader or a networker doing this, definitely the result will be massive. একজন নেটওয়ার্কার যদি ভালো উদ্দেশ্যের জন্য যদি কাজ করে, সত্যি সে ভালো রেজাল্ট পাবে। Self-sacrificing work is the spirit of welfare for all. আর নিজের ত্যাগ করে কাজের মধ্যে ভালো ভাবনার সাথে যদি কাজ করব, তাহলে সবার উন্নতি হবে। You are much larger than you think. আপনি যত ভাবেন তার থেকে আপনি অনেক বড়। You can experience this when you do work in the spirit of sacrifice. আর এটা আপনি অনুভব করতে পারবেন যখন আপনি ত্যাগের ভাবনার সাথে আপনি কাজ করবেন। By giving without expectation, you spontaneously create a space for receiving from a bountiful and interconnected the universe. আর আপনি যখন কিছু না পাওয়ার আশা থেকে যখন কাজ করবেন না, তখন আপনি অনায়াসে কি হচ্ছে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে, একটা বৃহত্তর ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি অনেক কিছু পাওয়ার একটা রাস্তা তৈরি করে নিচ্ছেন। Which is can be done only through a sacrifice for higher cause only. আর এটা তখনই আমরা করতে পারবো না যখন আমাদের ত্যাগ হিসাবে একটা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করব। Your life is a sacrifice. আমাদের জীবনে কিন্তু ত্যাগ আছে। You sacrifice your family. আমরা আমাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করি, You sacrifice for your parents. আমরা আমাদের মা বাবার জন্য ত্যাগ করি, You sacrifice for the society. আমরা সমাজের জন্য ত্যাগ করি। That is what leading to a higher cause. আর কেন করি? কেন আমাদের উদ্দেশ্য কিন্তু অনেক বড়। This is the very principle behind one's growth as a person. আর একটা মানুষকে মানুষ হিসাবে তৈরি করার জন্য এটা সবচেয়ে প্রথম সিদ্ধান্ত, ত্যাগ আমাদেরকে ধরতে হবে। So sacrifice means not only work, but in terms of self-control and self-discipline, which leads to the higher self. তাহলে ত্যাগ মানে শুধু কাজের মধ্যে ত্যাগ নয়, নিজের উপরে নিয়ন্ত্রণ করা আর নিজেকে অনুশাসিত করা। কেন? নিজেকে আরো উন্নত করার জন্য। This is the key in our life. আর এটা একটা চাবিকাঠি আমাদের জীবনে। So when you say your sacrifice, you have to start to see whether you can able to self-control or self-discipline. তাহলে আমরা যখনই ত্যাগ নিয়ে কথা বলবো, তাহলে দেখতে হবে যে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি আর নিজেকে অনুশাসিত করতে পারছি কিনা। Your character and credibility acquired through sacrifice only. আমাদের চরিত্র আর আমাদের শাখ বা নাম বলুন, সেটা কিন্তু তৈরি হবে শুধু ত্যাগের মাধ্যমে। The many small sacrifices of a person eventually add up a subtle power, the power of purpose-filled life. আর ছোট ছোট ত্যাগ আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যাবে যেখানে আপনি আপনার জীবনকে একটা উদ্দেশ্যপূর্ণ জীবন আপনি বানাতে পারবেন। If you start to do this business every day, like closing, ক্লোজিং এর হিসাবে আমরা যদি প্রত্যেক দিন নিজের কাজটা করতে শুরু করে দিই, then at the end of the month, you can see a power of purpose-filled life. আর তাহলে মাসের শেষে আমরা কিন্তু এই যে উদ্দেশ্যপূর্ণ যে জীবন আছে তার ক্ষমতাটা দেখতে পাবো। I have a great purpose to work for, a purpose larger than your personal agenda. আমাদের নিজস্ব যা উদ্দেশ্য আছে সেখান থেকে আরো বেশি বড় করে আমাদেরকে একটা উদ্দেশ্য তৈরি করে কাজ করতে হবে। This is the way to make life significant. আর এটাই একমাত্র রাস্তা যেটা আমাদের জীবনকে আরো উন্নত বানাবো। I believe you know this person. আমি বিশ্বাস করি এই লোকটাকে আপনারা চেনেন। Born without arms and legs. এনার দুটো হাত আর দুটো পা ছাড়াই কিন্তু জন্মেছিলেন। Nick Vujicic. এনার নাম হচ্ছে নিক ভুজিচিক। He's a painter. উনি একজন চিত্রকার। No legs, no arms, but he's a painter. কোনো হাত নেই, কোনো পা নেই, কিন্তু উনি একজন চিত্রকার। No legs, no arms, he's a swimmer.
ওনার দুটো হাত নেই, দুটো পা নেই, উনি কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। No legs, no arms. He is a skydiver. কোনো হাত নেই, কোনো পা নেই, উনি কিন্তু একজন উপর জাহাজ থেকে লাফ দিতে পারেন। No legs, no arms. He is a motivational speaker. কোনো হাত নেই, কোনো পা নেই, উনি লোকের মধ্যে প্রেরণা দেয়। Remember, he sacrificed his body to become a powerful person. মনে রাখবেন যে উনি ওনার শরীর দেহটাকে ত্যাগ করে দিয়েছেন একটা ভালো বক্তা হয়ে যাওয়ার জন্য। But we have everything. কিন্তু আমাদের কাছে সবকিছু আছে, So what is wrong? তাহলে আমাদের মধ্যে ভুলটা কি? Because we always think, but no action. আমাদের সমস্যা একটাই, যে আমরা সব সময় খালি ভাবি 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 ভাবি, কিন্তু কোনো কাজ আমরা করি না। And you are trying. You are there trying to give up because life is hard, you say. আর আমরা এইখানে মানে জীবনটা কঠিন আছে বলে আমরা কিন্তু কাজ ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। Hey, suddenly, when now I mentioned the closing is not end of the month, some of you thinking, oh, it's difficult. No. এখন যখন আমি বললাম যে এই মাসে আমরা মাসের শেষে ক্লোজিং করব না, কিছু লোকেরা ভাবছে, মাথায় হাত দিয়ে বলছে, হে ভগবান, কি হলো? Remember, life is মনে রাখ- always hard. Life is not easy. জীবন সব সময় কঠিন, জীবন সরল নয়। But if you have the purpose in life, you cannot have different type of thoughts. কিন্তু আমাদের যদি জীবনে উদ্দেশ্য থাকে, তাহলে বিভিন্ন রকমের ভাবনা আমাদের মধ্যে আসবে না। Every day, you have to push yourself to be a better every day. প্রত্যেক দিন নিজেকে ধাক্কা মারুন, নিজেকে আরো উন্নত বানানোর জন্য। Means every day is a closing. When you think every day is a closing, then you see your business. প্রত্যেক দিনে ক্লোজিং আছে, আর যখন আপনি প্রত্যেক দিন ক্লোজিং হিসাবে কাজ করবেন, তখন আপনি সত্যি রেজাল্ট দেখতে পাবেন। When God come and say to you, today is your last day, tomorrow you have no more day, I'm taking your life, what will you do? যদি ভগবান এসে বলে যে আজকে তোমার জীবনের শেষ দিন, কালকে তুমি পাবে না, তাহলে আপনি কি করবেন? Because in your mind, you always think there is always a tomorrow. Remember, tomorrow never exists. It's only a illusion. আমাদের মনে সবসময় এই একটা জিনিস থাকে যে আমাদের কাছে তো কাল আছে কাজ করার জন্য, কিন্তু সবসময় মনে রাখবেন এই কাল বলে কিছু নেই, এটা একটা চিত্র, কাল্পনিক চিত্র। When tomorrow comes, we think about tomorrow. আর যখন কাল আসবে আমরা ভাববো আবার তো কাল আসবে। But when we think today, let's do it today. আর যখন ভাববো যে আজকেই, তার মানে আজকেই আপনাকে করতে হবে। There are certain things we can control. There are certain things we cannot control. কিছু জিনিস আছে যার উপরে আমার নিয়ন্ত্রণ আছে, কিছু জিনিস আছে যার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। What we cannot control, the past. আমরা কি কন্ট্রোল করতে পারবো না? আমাদের অতীত। We cannot control the results. আমরা যে রেজাল্ট চাইছি তাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। We cannot control the future. আমরা আমাদের ভবিষ্যৎটাকে কন্ট্রোল করতে পারবো না। We cannot control what others think of me. আমরা কোনো নিয়ন্ত্রণ নেই যে অন্য লোক আমার সম্বন্ধে কি ভাববে। We cannot control other people's opinion. আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই যে অন্য লোকের প্রতি আমার রায়টা কি। But we can control our words. কিন্তু আমরা কি করতে পারি? আমরা We আমাদের can control our thoughts. আমরা আমাদের খেয়ালকে নিয়ন্ত্রণ করতে পারি। The major thing, we can control the way we want to respond. আর সবচেয়ে বড় জিনিস কিভাবে প্রতিক্রিয়া করব, এটাতে আমরা নিজের নিয়ন্ত্রণ করতে পারি। And we can control our self-awareness. আমরা আমাদের নিজস্ব জাগৃতিটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। And how we treat others. আমি অন্য লোককে কোন চোখে দেখবো সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। The major part is if we can control the response is what is happening, then you can see a massive result coming in. আর সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কোন জিনিসের উপরে কি প্রতিক্রিয়া করব, তার উপরে আমার নিয়ন্ত্রণ চলে আসবে, আমরা অনেক কিছু ঘটাতে পারবো। All this major problem is overthinking. আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কি, মানে ওভার থিঙ্কিং, যেটা বলে আমরা বেশি চিন্তা ভাবনা। So how to overcome the overthinking? তাহলে কি করে এই বেশি চিন্তা ভাবনাটাকে আমরা শেষ করতে পারবো? Because the overthinking, we never become a warrior, we become a worrier. আর এই বেশি চিন্তা ভাবনা করার জন্যই আমরা যোদ্ধা না হয়ে আমরা একজন চিন্তিত মানুষ হিসাবে দাঁড়াচ্ছি। The problem is really the problem. Number one, the problem is really the problem.
যে সমস্যা আছে সেটা খুব অল্প একটা সমস্যা। Most of your problems aren't problems. The way you think about them is the problem really. আমাদের অনেক সমস্যাই কিন্তু আমাদের জন্য সমস্যা নয়, যে চোখে আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের জন্য সমস্যা। So like for example, the closing, it is not the problem, but the way you think, it will create the problem. যেমন দেখুন ক্লোজিং, ক্লোজিং কিন্তু সমস্যা নয়, যেভাবে আপনি দেখবেন সেই জন্য এটা সেইভাবে সমস্যা হয়ে যায়। See, it's all the way we think. এই পুরো জিনিসটাই হচ্ছে আমরা কিভাবে চিন্তা ভাবনা করছি। 99% of the harm is caused in your head by you and your thoughts. আর 99% আপনি দেখবেন 99% যেটা আমাদের ক্ষতি হয় সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার জন্যই আমাদের ক্ষতিটা হয়। Most of the troubles comes from your thoughts and how you perceive things. আর বেশিরভাগ সমস্যা যেগুলো জন্মায় সেগুলো হচ্ছে যে আমরা কিভাবে চিন্তা ভাবনা করছি আর কিভাবে জিনিসকে নিচ্ছি। Only a small part comes from the actual situation or outcome. আর মাত্র অল্প যেটা হয় সমস্যাটা অল্প ভাবেই আমাদের জীবনে আসে। Avoid self-rejection. তাহলে নিজের যে লোকেরা অ্যাকসেপ্ট করছে না সেটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। This is where our self responds. আর এটাই এই জায়গাতেই আমাদের প্রতিক্রিয়াটা করতে হবে। Don't think you deserve that opportunity. Apply for it anyway. Whatever is happening, just do it. আর এটা ভাববেন না যে আপনি এটা প্রাপ্যই আছেন, আপনি কিন্তু তার জন্য কাজ করুন। Don't think your article is good enough. Publish it anyway. আপনি যা লিখেছেন সেটা ভালোই লিখেছেন, এটা ভাবার দরকার নেই, আপনি ওটা কাগজে দেন। That means the way you want to do presentation, don't think too much. Just do it. আর তার মানেটা হচ্ছে যেভাবে আমরা প্রেজেন্টেশনটা দেব বেশি কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, শুধু প্রেজেন্টেশনটা দেন। Ask yourself how you do the presentation. নিজেকে একবার জিজ্ঞেস করুন যে আমরা কিভাবে নিজেকে প্রেজেন্টেশন দিচ্ছি। Your relationship with your customer or new people is always BV. আমাদের লোককে প্রেজেন্টেশন করা মানে একই উদ্দেশ্য থাকছে কি যে ওখান থেকে আমার আসবে বিবি 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 বিবি। When you go to the shop, if the person is talking about money, you think you will buy? আর যে দোকানে যাবেন, যদি ধরুন আপনি কোনো দোকানে যাচ্ছেন, সে দোকানের মধ্যে সে লোকটা শুধু দাম 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 নিয়ে কথা বলবে, আপনি ওখান থেকে জিনিস কিনবেন? The same thing goes to our business. আর এই জিনিসটা আমাদের ব্যবসার মধ্যেও আছে। Business is purely relationship. এই ব্যবসাটা কিন্তু পুরোপুরি আমাদের লোকের সঙ্গে কিরকম সম্বন্ধ আছে তার উপরে ডিপেন্ড করছে। Don't think they will reply to your email. Send it anyway. Whether they want to join or don't want to join, that is not the question. Just do it. লোক আপনার ইমেলের উত্তর দেবে কি দেবে না সেটা না ভেবে আপনি ইমেলটা পাঠাতে থাকুন। So same thing goes to business. Whether they want to join the business or don't want to join business, whether they want to buy the products or don't want to buy the products, you do a good presentation without the BV. আপনি এটা ভাবুন, এই ব্যবসার মধ্যেও তাই হবে। লোক আমাদের সাথে জুড়ুক না জুড়ুক, আমাদের সাথে আমাদের প্রোডাক্ট নিক না নিক, আপনি আপনার বেস্ট প্রেজেন্টেশন দিতে থাকুন। Never overthink yourself into self-rejection. আর বেশি চিন্তা ভাবনা করবেন না যে লোকটা আমাকে স্বীকার করছে কি করছে না। Third, silence and the time. আর তৃতীয় নম্বরটা হচ্ছে কি আপনার শান্তি আর আপনার সময়। The truth is, most problems aren't solved with more thinking. আর আপনি দেখবেন যে অনেক জিনিসগুলো আছে যেগুলো আমরা সলভ করতে পারবো না, বেশি চিন্তা ভাবনা করলে সলভ হয় না। You will find most of the answers you are looking for a silence in time and with a clear mind. আর আপনি দেখবেন যে অনেক সমস্যার সমাধান যখন আপনি চুপচাপ থাকবেন, আপনি ওই জিনিসটাকে সময় দেবেন, আর আপনি যখন ক্লিয়ার মন থেকে আপনি দেখবেন অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। For an aggressive person, this is difficult, আর যারা খুব উত্তেজিত মানুষ তার জন্য এটা খুব কঠিন। But when you master the silence and the time, I tell you, you can go very far. আর আপনি যখন চুপ থাকা আর সময় দেয়া শুরু করে দেবেন, এটা এই টেকনোলজির উপরে, এই টেকনিকের উপরে মাস্টার হয়ে যাবেন, আপনি অনেক দূর যেতে পারবেন। The power of now. সময়ের এখনকার তাকতটা কি? You are not going to overthink your way to a better future. আপনি আজ থেকেই এটা করুন যে আগামী কাল আপনার কত ভালো হবে তার উপরে বেশি চিন্তা করা দরকার নেই। You are not going to overthink your way to a better past.
আপনি আজকের পর থেকে গতকাল কি হয়েছিল আপনার অতীতের উপরে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। All you have is now. যা আছে আপনার কাছে, না আছে অতীত, না আছে ভবিষ্যৎ, আপনার কাছে আছে যা আছে সেটা হচ্ছে আজ। What you do with now can make a right of your past and make good of your future. আর যা আছে আপনার কাছে এখন যে সময়টা আছে, এই এখনটাই হচ্ছে আপনি তার অতীতে মিস্টেককে কারেক্ট করতে পারবেন আর ভবিষ্যতে নির্মাণ করতে পারবেন। So don't look at the power. Don't look at the end of the month. Do it every day. তাহলে আপনি মাসের শেষে কি করবেন সেটা চিন্তা ভাবনা না করে প্রত্যেক দিন কাজ করুন। Fact check your own thoughts. তাহলে নিজের যে খেয়ালটা আমরা জন্মাচ্ছি সেটাকে আমাদেরকে একবার চেক করা দরকার। Your thoughts will create the scenarios in your mind that reflect your insecurities, fears, and worriness. আপনার খেয়াল আপনার মাথার ভিতরে একটা পরিকল্পনা তৈরি করবে যেখানে লোকেরা পরিষ্কারভাবে আপনার ভিতরে লুকিত আপনার ভয় সামনে দেখতে পাবে। So it's important to always fact check your own thoughts before accepting them. তাহলে যে খেয়াল আমাদের আসছে সে খেয়ালটা দেখবেন, একবার চেক করবেন যে এটা কি সত্যি বাস্তব। The major problem with us is acceptance is peace. আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কোনো জিনিসকে মেনে নেওয়াটা হচ্ছে মানে আমাদের জন্য শান্তি। No amount of anxiety will change your future. যতই চিন্তা করুন না কেন আপনি আপনার ভবিষ্যৎ পাল্টাতে পারবেন না। And no amount of anxiety will change your past. আর যতই চিন্তা আপনি করে নিন আপনার অতীত আপনি পাল্টাতে পারবেন না। The only answer is peace is found in acceptance. আর একমাত্র রাস্তা আছে কি, নিজেকে এখন করা। Accept imperfection. আপনাকে নিজেকে আলিঙ্গন করে নিতে হবে। Accept uncertainty. আপনার যেটা আছে যে আপনি ইমপারফেক্ট আছেন, আপনার কাছে কোনো জিনিস সুনিশ্চিত নয়। Accept the uncontrollable. আপনি কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটাকেও আপনাকে মেনে নিতে হবে। Discipline can fix 80% of your problems. অনুশাসন আপনার জীবনের 80% সমস্যাটাকে সলভ করে দেবে। So all what causes your problems you cannot fix is your discipline. আর আপনার যাই সমস্যা হোক না কেন আপনি ওই অনুশাসনের হিসাবে আপনি এটাকে পূরণ করতে পারবেন। So from here you can see very clearly তাহলে এখান থেকে আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি that you can change everything by just putting action. যে আমরা প্রত্যেকটা জিনিস পাল্টাতে পারবো শুধু কর্ম করে। If you can change, everything starts to work. আমরা যখন নিজেকে পাল্টিয়ে দিতে পারবো তখনই কিন্তু আমরা অনেক কিছু ঘটাতে পারবো। So start to change the way you think and do the work. Work as puja only. তাহলে আজ থেকেই আমাদেরকে নিজের কাজ করার পদ্ধতিটাকে পাল্টে দিতে হবে, কাজটাকে পুজো হিসাবে করতে হবে। Work as a warrior, not warrior. আপনাকে একটা যোদ্ধা হিসাবে কাজ করতে হবে, একটা চিন্তিত মানুষ হিসাবে নয়। I understand a lot of things. আমি অনেক জিনিসগুলো বুঝেছি। I'm just converting certain things in certain direction only. আমি জাস্ট কিছু জিনিসকে কিছু জিনিসকে কিছু দিশায় আমি দেখছি। This essence is there in our life, আর এটাই আমাদের জীবনে আছে, but we are not following it. আর এটা আমরা করছি না। If we start to follow, things becomes easy. আর এটা যদি আমরা সত্যি মানে দেখতে শুরু করে দিই আমাদের জিনিসগুলো সহজ হয়ে যাবে। So if last month you can do wonders in 9 days, তাহলে আমরা গত মাসে যদি 9 দিনের মধ্যে আমরা ইতিহাস করতে পারি, I believe this month you can do better than last month. আর আমার এটা বিশ্বাস যে এই মাসে আমরা গত মাস থেকে আরো ভালো কাজ করতে পারবো। Remember the 3 words: action, inaction, effortless action. মনে রাখবেন ওই যে 3টে শব্দ, আপনার ক্রিয়া, আপনার নিষ্ক্রিয়তা আর আপনার সহজ ক্রিয়া। Most of us are not in effortless action. We are in inaction and just some action only. আর অনেকেরই আমরা এখানে সহজ কর্মের মধ্যে নেই, আমরা নিষ্ক্রিয়তার মধ্যে রয়েছি। আর কিছু লোকেরা আছে যারা অল্প ক্রিয়া করছে। Stop thinking. চিন্তা ভাবনা করা বন্ধ করুন। Stop thinking about the marketing plan. আপনি মার্কেটিং প্ল্যানের প্রতি আপনার চিন্তা ভাবনা বন্ধ করুন। Just sponsoring, selling, servicing. যা শুধু ভাবুন স্পন্সরিং, সেলিং আর স্পন্সরিং। If you can do this, massive results will come in.
আর আমরা যদি এই তিনটে জিনিসের উপরে ফোকাস করতে পারি, আমরা ভালো রেজাল্ট দিতে পারবো। But this is not what we are doing. আর এটাই আমরা করছি না। So please, this month, create a massive result that you can see things better. তো দয়া করে এই মাসে ভালো কাজ করুন যাতে আমরা ভালো রেজাল্ট দেখতে পারি। 2025 is going to coming. 2025 আসতে চলেছে, 2024 is going to end. আর 2024 শেষ হতে চলেছে। Let's make the 2 months powerful month. আসুন এই দুটো মাসকে আমরা খুব পাওয়ারফুল মাস বানাই। If we start to do November if we start to do November effortless action, আমরা যদি নভেম্বর মাসে সহজভাবে কাজ করা শুরু করি, December effortless action, আর ডিসেম্বরেও আমরা যদি সহজভাবে কাজ করি, January effortless action, জানুয়ারি মাসে যদি আমরা সহজভাবে কাজ করি, your 2005 is fantastic. তাহলে 2025 আমাদের দুর্দান্ত হবে। If you start to think 2005 come, I will do it again. This is the same old story. You started beginning of the year also, and previous year, and previous year, and previous year, and you see the same result again and again and again. আর যদি আমরা ভাবি যে 2025 আসুক তবে কাজ শুরু করব, তাহলে এই মিথটা আমরা 2024-এও ভেবেছিলাম, তার আগে বছরে ভেবেছিলাম, তার আগের বছরও ভেবেছিলাম, আর রেজাল্ট কি হচ্ছে প্রত্যেক বছর আমরা জানি। So let's wake up and make November month is the best month that we produce compared to last month. তাহলে আমরা আসুন আমরা সবাই জাগি, আর এই নভেম্বর মাসটাকে আমরা গত মাস থেকে আরো ভালো মাসটা বানাই। If November, if December, if October we can do with the 10 days wonders, November month, today we finish 4 days already. Today is 5th. We still can do something. তাহলে অক্টোবর মাসে যদি লাস্ট 10 দিনের মধ্যে আমরা যদি ইতিহাস করতে পারি, তাহলে এখন তো এই মাসের 5 দিনই গেছে, এখন তো অনেক দিন বেঁচে আছে, আমরা অনেক কিছু করতে পারি। We can go all out and make things happen for month of November. আমরা এই নভেম্বর মাসে অনেক জিনিস আমরা ঘটাতে পারবো। Maybe there is no promotion. হতে পারে যে আর কোনো প্রমোশন নেই। I think so. There is no promotion. I also never work out any promotion until now. আমি এখন অবধি ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করিনি। If there is no promotion, I can tell you the same result we will get. আর যদি কোনো আসবে না, কোনো প্রমোশন নেই, আমি বিশ্বাস আছে যে আমরা একই রেজাল্ট পাবো। Like last month, some people were thinking, hey, where is the promotion for Diwali last month? অনেক লোকেরা যেমনি গত মাসে ভেবেছিল যে দিওয়ালিতে তো কিছু না কিছু আসবে। So this month, so last month, no Diwali promotion also. This month, I give you back. But it's up to you whether you want to do or don't want to do today. যেমনি গত মাসে এটা ছিল না, এই মাসের জন্য দিয়েছিল, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনি করবেন কি করবেন না। If you don't want to do it, it's up to you. Tomorrow, you don't come and call, sir, where is the promotion? No promotion. আপনি যদি না করতে চাইছেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু কালকে আর ফোন করে বলবেন না যে স্যার কোথায় আর কি হচ্ছে। So let's wake up and do wonders. আসুন আমরা উঠে জাগি আর কিছু করে দেখাই। Make things happen. আসুন জিনিস ঘটাই। All right. All the best. Good luck. Thank you very much for your time. Thank you very much, sir, for giving your precious time and letting us know যে সত্যিকারে যে really we can change our things through our action. Thank you So very much. whoever attended yesterday and whoever attended today, there is a little bit difference. তো যারা কালকেও আমাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিল আর আজকেও অ্যাটেন্ড করেছে, তারা বুঝতে পেরেছে যে কিছু ডিফারেন্স আমরা করতে পেরেছি। Am I right or wrong, Ansuraj? Yes, sir, absolutely right, sir. So it That's how always different. changes. It always changes. তাহলে প্রত্যেকদিন আমরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়েই আমরা নতুন নতুন কিছু না কিছু আমরা শিখি, আমরা জানি। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর Right. গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। সো আমরা যেটা দেখলাম আজকে যে বিষয়টাকে নিয়ে সত্যি আলোচনা হলো, আজকে আমরা বুঝতে পারলাম যে সত্যি এই যে কর্মর যে কথাটা আছে, এই কর্ম কিভাবে আমাদের জীবনে নতুন উন্নতি আনতে পারে। তো আমরা সবাই মিলে এই মাস থেকেই আমরা লেগে যাব 2025-এর একটা ভালো রচনা করার জন্য। তা আপনাদের আমার বিশ্বাস আছে যে আমরা সবাই এখানে কর্ম থেকেই আমরা জীবন পাল্টাতে পারবো আর আমরা জিনিস ঘটাতে পারবো, এটা আমরা বুঝতে পেরেছি। তা আবার আমরা দেখা করব আর একটা সুন্দর ভালো মিটিং এর সাথে। ততক্ষণ নিজের জায়গা থেকে নিজের কর্মটাকে আরো উন্নত করতে থাকুন আর নিজের রেজাল্টটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।